বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের মাঝে প্রথম অধ্যায়ে প্যাটার্নের একটা সমস্যার সমাধান করার জন্য উপস্থিত হয়েছি। প্রশ্ন দেখতে পাচ্ছ, একটার পর একটা ধারা দেওয়া আছে। 2 নম্বর একটা ধারা দেওয়া আছে। ক নম্বর চাইছে 5ক - 1 বীজগাণিতিক রাশির পঞ্চম ও অষ্টম পদের পার্থক্য কয়টি মৌলিক সংখ্যা আছে? দেখো, বীজগাণিতিক রাশিটা হলো ক নম্বর 2-এর ক এর উত্তর 2-এর ক। সমাধান সলিউশন বীজগাণিতিক রাশি 5ক - 1 5ক - 1 চাওয়া হয়েছে পঞ্চম পদ। সুতরাং পঞ্চম পদ সমান 5 × 5 + 1, 5 × 5 = 25 - 1 = 24। চাওয়া হয়েছে অষ্টম পদ। সুতরাং অষ্টম পদ সমান 5 × 8 - 1, 5 × 8 = 40 - 1। পঞ্চম পদ ও অষ্টম পদ 40 - 1 সমান 39। ষষ্ঠ পদ 5 × 6 - 1, 5 × 6 = 30 - 1 29। সপ্তম পদ 5 × 7 - 1, 5 × 7 = 35 - 1 34। সুতরাং মৌলিক সংখ্যা হচ্ছে 29। উত্তর একটি মৌলিক সংখ্যা আছে। আশা করি। খ নম্বর প্রশ্ন হলো 1 নং তালিকা প্রথম 125টি পদের যোগফল সূত্রের সাহায্যে নির্ণয় করো। তাহলে আমরা 1 নং তালিকার হলো 2-এর খ। সলিউশন 8 13 18 23 28। তাহলে পার্থক্য হলো 5। এই দুইটার পার্থক্য 5, এই দুইটার পার্থক্য 5, এই দুইটার পার্থক্য 5। সুতরাং বীজগাণিতিক রাশি 5ক, যত পার্থক্য হব তত ক। তাহলে প্রথম পদ যদি আমরা ক এর মানে 1 বসাই, তাহলে 5 আর কত হলে 8 হবে, তাহলে 3। তাহলে বীজগণিত রাশি হলো 5ক + 3। চাইছে কত? 125টি পদের যোগফল। তাহলে 125তম পদ কত? সুতরাং 125তম পদ 5 × 125 + 3। তাহলে আমরা 5 × 125 × 3, তাহলে 125 × 5 625, 625 + 3 620।
28। সুতরাং ধারাটির যোগফল, সুতরাং তালিকার প্রথম 125টি পদের যোগফল চাইছে। সুতরাং ধারাটির যোগফল সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ 2। প্রথম পদ 8, শেষ পদ হলো 125তম পদ 628, পদ সংখ্যা মানে 125টি পদ, 125 ভাগ 2 সমান 628 যোগ 8 636, 636 গুণন 125 ভাগ 2 গুণন 125 ভাগ 2 39750 সমান হলো 39 750। এটাই উত্তর। আশা করি বুঝতে পারবেন। গ নম্বর, 2 নং প্যাটার্নটির কোন নিয়মে প্যাটার্নভুক্ত হলে তা দেখাও এবং যে কোনো পদ নির্ণয়ের সূত্র ক চলকের মাধ্যমে প্রকাশ করো। 2টি পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করো। তাহলে আমরা 2 নং প্যাটার্ন, তার গ 2 এর গ সলিউশন 5, 9, 13, 17 ডটের লাইন। এই দুটো পার্থক্য 4, এই দুটো পার্থক্য 4, এই দুটো পার্থক্য 4। সুতরাং বীজগাণিতিক রাশি যত পার্থক্য হবে তত ক, যত পার্থক্য হবে তত ক। তাহলে 4 পার্থক্য, তাহলে 4 ক। প্রথম সংখ্যা যদি 1 বসাও, 4 × 4 আর যোগ 1 5। তাহলে আমরা প্রথম পদ লিখতে পারি। তাহলে আসো প্রথম পদ 4 গুণন 1 যোগ 1 সমান 5। দ্বিতীয় পদ 4 গুণন 2 যোগ 1, 4 × 8 = 9। তৃতীয় পদ 4 গুণন 3 যোগ 1 সমান 13। চতুর্থ পদ 4 গুণন 4 যোগ 1 সমান 17। সুতরাং কতম পদ 4 ক, কতম পদ 4 ক যোগ 1। তাহলে প্যাটার্নের প্রথম দুটি জ্যামিতিক অঙ্কন, প্যাটার্নের প্রথম দুইটি পদের জ্যামিতিক অঙ্কন। প্রথম পদ 5, তাহলে 5কে আমরা লিখতে পারি এইভাবে। 5কে আমরা পঞ্চভুজ আকারে লিখতে পারি। 5 আর 9কে লিখতে পারি
9কে লিখতে পারি এইভাবে 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9। আশা করি বুঝতে পেরেছ। অনেক ধন্যবাদ।